নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি ওলকপির মামলেটের কারি। আজকে যে রেসিপিটা বানাবো তার জন্য একটু কচি ওলকপি বা শালগম বলে সেটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এটাকে আমি গ্রেট করে নেব। আর এই রেসিপিটার জন্য কিন্তু একটু কচি ওলকপি নিতে হবে। এভাবে কিন্তু আমি এই দুটো ওলকপিকে গ্রেট করে নেব। কুড়িয়ে নিয়েছি এই যে এভাবে। এবারে কিন্তু একটু চিপে এই যে রসটাকে ফেলে দেবো, একটু ড্রাই করে এরকম চিপে নেব। এই যে ভালো করে জল চিপে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স না থাকলে আপনারা কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। ভালোভাবে ফেটিয়ে নেব ডিমের সাথে। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াই গরম করে। তেল গরম হয়ে গেছে, আমি কিন্তু এই ডিমের গোলাটাকে ছেড়ে দিলাম। গ্যাসটা লো টু মিডিয়াম হিটে রেখে দিয়েছি। এই সময় আমি হিটটাকে কিন্তু খুব বাড়ানো চলবে না, নিচেটা একদম পুড়ে যাবে তাহলে। আর উপরের অংশটা একটু যে টাইট ভাব আসা সেটা আসবে না। একটা পিঠ অলরেডি হয়ে গেছে, আমি কিন্তু 2 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম। এবারে উল্টে দিয়ে অপর পিঠটাকেও এরকম সুন্দর করে ভেজে নেব। সুন্দরভাবে কিন্তু আমার 2 পিঠ ভাজা হয়ে গেছে। প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। একটু ঠান্ডা হলে কিন্তু এরকম পিস করে নেব। এই যা ভাজা হয়েছে না, এরই দুরন্ত স্বাদ। এ কিন্তু এমনি ভাজাই কিন্তু খেয়ে নেওয়া যাবে। এবার এসো আমি তাহলে একটা গ্রেভি তৈরি করে নিই। 2 চামচ পরিমাণে কিন্তু তেল দিয়ে দিয়েছি। তেল গরম করে অল্প একটু সাদা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা কিন্তু ফুটফাট ফুটতে শুরু করে দিয়েছে, হয়ে গেছে ভাজা। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে লবণ, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যায়। পেঁয়াজটা নরম হয়ে গেছে। এই সময় কিন্তু আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর রসুন বাটা দিয়ে। এবার এই কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এই রসুনটাকেও ভালো করে ভেজে নেব। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এই সময় হাফ পরিমাণে টমেটো কুচি করে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নিতে হবে, নিয়ে টমেটোটাকে একটু গলিয়ে নিতে হবে। 1 মুঠো মটরশুঁটি অ্যাড করলাম। এটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা কিন্তু না চাইলে নাও দিতে পারেন। আর এই সময় এসে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা। কিছু গুঁড়ো মশলা অ্যাড করার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা গুঁড়ো মশলা, হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রান্নাটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই করেছি, রসুনের সঙ্গে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর লবণটা কিন্তু আন্দাজ মতো করে দিয়ে দিতে হবে। এক চামচ ধনে পাউডার আর হাফ চামচ জিরে পাউডার। আর কিছুই লাগবে না। এই সব মশলাগুলোকে এবার ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না সুন্দরভাবে সাইড দিয়ে তেল ছেড়ে যাচ্ছে। এর মধ্যে কিন্তু আলুও দিয়ে দেওয়া যায় ভেজে, আমি আলুটার ব্যবহার করলাম না। মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। পরিমাণ মতো গরম জল অ্যাড করব, খুব বেশি পাতলা হবে না, সেই আন্দাজ মতোই গরম জল অ্যাড করে দিলাম। ঝোলটা ফুটে উঠলেই আমি আগে থেকে ভেজে রাখা আমার ওলকপি ডিমের অমলেট বা মামলেট যে যাই বলবে সেইগুলোকে ঝোলের মধ্যে ছেড়ে দেব। ঝোল ফুটে গেছে ভালোভাবে। একটু লবণটা চেক করে নিই।
কারণ এই সময়ই লবণ লাগলে দিয়ে দেবো, পরে আর দেবো না। লবণ চেক করে দেখলাম লবণ ঠিক আছে। এবারে আমি এই যে পিস পিস টুকরোগুলোকে ছেড়ে দিচ্ছি। এটাকে কিন্তু আমি বেশিক্ষণ ফোটাবো না, একটা দুটো ফুট দিয়ে দিলেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। স্বাদের ব্যালেন্স আনার জন্য অল্প একটু চিনি ছড়িয়ে দিলাম, যেহেতু টমেটো দিয়েছি একটু চিনি ছড়িয়ে দিলে স্বাদের ব্যালেন্সটা ভালো হয়। আর এখানে হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, ভালোভাবে মিশিয়ে নেব। গ্রেভিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। গরম ভাত রুটি যে কিছুর সঙ্গেই অসাধারণ স্বাদ লাগবে। একবার হলেও এটা কিন্তু আপনারা ট্রাই করবেন। আর এরকম একটুখানি গ্রেভি অবস্থাতেই নামাতে হবে, কারণ এরপরে ঠান্ডা হলে কিন্তু এই গ্রেভিটা আরও একটু টেনে যাবে। তো আজকের রেসিপি আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা।